যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তারা যেমন কাফির তেমন জালিম। আর যারা গুড়িয়ে পেঁচিয়ে ধর্মনিরপেক্ষতাবাদের নামে, সমাজতন্ত্রের নামে, পাশ্চাত্য গণতন্ত্রের নামে, আঞ্চলিক জাতীয়তাবাদের নামে কুফরি মতবাদে বিশ্বাস করে তারাও সমানভাবে কাফির এবং সমানভাবে জালিম। অনুরূপভাবে যারা শাস্ত্রীয় গুরু সেজে ইসলামী উত্থানকে ঠেকানোর জন্য আঞ্চলিক জাতীয়তাবাদকে উৎসাহিত করে, ধর্মনিরপেক্ষতাবাদকে উৎসাহিত করে, যারা শরীয়ত আইনে অবিশ্বাসীদেরকে উৎসাহ প্রেরণ করে, তারাও সমানভাবে কুফরি মতবাদের উপরে আছে, তারা জুলম এর উপরে আছে। এদের মুখে সহি আকিদা, সহি আমল, আহলে হক শব্দ মানায় না। এরাও সমানভাবে কুফরি মতবাদে বিশ্বাসী। আর কুফরি মতবাদ হচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর জমিনে সবচাইতে জঘন্যতম জুলুম। যারা ইসলামের বিপরীতে, ইসলামী শক্তির বিরুদ্ধে, ইসলামী শক্তির উত্থান ঠেকানোর জন্য এই সমস্ত কুফরি মতবাদকে উৎসাহিত করবেন, তাদের আকিদা তো দূরের কথা, তাদের ইমানই নেই। তাদের ইমানই খতরনাক, তারা কুফরি মধ্যে আছে। যতক্ষণ পর্যন্ত তারা নিজেরা তসদিদে ইমান না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো দিনই ফতোয়া, দিনই মাসআলা কোনো মুমিনের জন্য মানা ঠিক হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاءه أليس في جهنم مثوى للكافرين صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমার লেখা প্রকাশিতব্য গ্রন্থ আল আকাইদুস সহিহা ফি দুইল কুরআন ওয়াস সুন্নাহ বা বিশুদ্ধ আকিদা, এই কিতাব থেকে আকিদা বিষয়ে আমার 13তম পর্ব চলছে। আজকের বিষয় হচ্ছে কোরআনের দলিলে কুফরি আকিদা। এরই ধারাবাহিকতায় আজকে যে আয়াতটি আমি তিলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা আনকাবুতের 68 নম্বর আয়াত। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। এর চাইতে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা রটনা করে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে হক এসেছে, সত্য এসেছে, যে কোরআন এসেছে, যে বিধিবদ্ধ বিধান এসেছে। হকের অর্থ হচ্ছে কোরআন, হকের অর্থ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হকের অর্থ হচ্ছে শরীয়ত, হকের অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে বিধিবদ্ধ বিধান এসেছে, সেই বিধিবদ্ধ বিধান। এই বিধানকে যারা অস্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মিথ্যা রটনা করে, তাদের চাইতে বড় জালিম আর কে হতে পারে। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনে তাদেরকে জালিম বলেছেন যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর মিথ্যা রটনা করে। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সত্য এসেছে, শরীয়ত এসেছে, কোরআন এসেছে, সেই কোরআনের বিধিবিধানকে যারা অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে,
তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন বড় জালিম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আয়াত থেকে আল্লাহ রব্বুল আলামিন যে দুটি বিষয় আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলেছেন, সেই দুইটি বিষয় হলো, প্রথমত, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে মিথ্যা রটনা করে, ইফতারা আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে মিথ্যা রটনা করে, আল্লাহ রব্বুল আলামিনের উপর, আল্লাহ রব্বুল আলামিনের প্রতি মিথ্যা রটনাকারীদের ধারাবাহিকতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আওলাদদের মধ্য থেকে সূচনা হয়েছিল। হাবিল এবং কাবিলের মধ্যে বৈবাহিক বিষয় নিয়ে যে দ্বন্দ্বর সৃষ্টি হয়েছিল, তখন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের উপর মিথ্যা রটনার সূচনা হয়েছিল। ক্রমাগতভাবে হজরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সময়ে এসে, যেটাকে আইয়ামে জাহিলিয়ত বলা হয়, সেই আইয়ামে জাহিলিয়তের যুগেও আল্লাহর উপরে মিথ্যা রটনা হচ্ছিল এবং করেছিল। তারা বলতো কি, আল্লাহ রব্বুল আলামিনের সন্তানাদি আছেন, আল্লাহ রব্বুল আলামিনের মাতা পিতা আছেন, আল্লাহ রব্বুল আলামিন উপরে একজন আছেন, নিচে আরেকজন আছেন, ইত্যাদি ইত্যাদি আল্লাহর উপরে নানান ধরনের মিথ্যা রটনা তারা করত। এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত থাকবে। একদল লোক আল্লাহ রব্বুল আলামিনের উপরে মিথ্যা রটনা করবে, এদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তাদের চাইতে বড় জালিম আর কে হতে পারে। দ্বিতীয়ত, আরেক দল মানুষ যারা কি করবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে হক এসেছে, সত্য এসেছে, আও কাযযাবা বিল হাক্কি লাম্মা জাআহু, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সত্য এসেছে সেটাকে তারা মিথ্যা প্রতিপন্ন করবে। এই ধারাবাহিকতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম থেকে শুরু করে অদ্যাবধি চলছে এবং কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এরা মুমিনও হতে পারে, মুসলমান নামদারিও হতে পারে, কাফিররা তো বটে, মুনাফিকরা তো বটে। মুমিনদের মধ্যেও এই দল, এই মানুষ থাকবে, এই জালিম থাকবে, যারা কি করবে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত হককে, কোরআনের বিধিবিধানকে, শরীয়তের বিধিবদ্ধ বিধানকে গুরিয়ে পেঁচিয়ে মিথ্যা প্রতিপন্ন করবে। এর কিছু উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি। যেমন আল্লাহ রব্বুল আলামিন মানুষের জীবন বিধান দিয়েছেন কোরআন। মানুষের জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম, ইসলামী শরীয়ত। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে করিমের মধ্যে বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ রব্বুল আলামিন একমাত্র ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামই হচ্ছে একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম ব্যতীত অন্য কোনো জীবন ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু কিছু মানুষ কি করলো, সংবিধানের নামে, আইন কানুনের নামে, বিধিবিধানের নামে, আধুনিকতার নামে, প্রগতির নামে, কোরআনের বিধানের বিপরীতে, ইসলামী শরীয়তের আইনের বিপরীতে নিত্য নতুন আইন করে বসলো। আর কিছু মুসলমান কি করে, এটাকে আধুনিকতা বলে, প্রগতি বলে, মৌলবাদের পরিপন্থী বলে এটাকে সংবিধানে সংযুক্ত করে দিল। যেমন পাশ্চাত্য গণতন্ত্র, এটা হচ্ছে একটি কুফরি মতবাদ। আমি আবারও বলছি, পাশ্চাত্য গণতন্ত্র এটা হচ্ছে একটি কুফরি মতবাদ। সমাজতন্ত্র এটা মানব রচিত, মানুষের উপর প্রদত্ত আইন, এটা একটি কুফরি মতবাদ। ধর্মনিরপেক্ষতাবাদ এটা একটি কুফরি মতবাদ, যেহেতু এটা ইসলামের বিপরীতে দাঁড় করানো হয়েছে। আঞ্চলিক জাতীয়তাবাদ এটা হচ্ছে একটি কুফরি মতবাদ, এটাকে ইসলামের বিপরীতে, ইসলামের বিধিবদ্ধ জীবন ব্যবস্থার বিপরীতে দাঁড় করানো হয়েছে কোনো কোনো দেশে। এমনকি আমাদের দেশেও এই চারটি মৌলনীতিকে সংবিধানের মৌলনীতি হিসাবে ঘোষণা করা হয়েছে।
এই 4টি কুফরি মতবাদকেই সংবিধানের মৌলনীতি হিসেবে ঘোষণা করা হয়েছে। সংবিধান থেকে এই মৌলনীতি বাদ দেওয়া যাবে না। অর্থাৎ আল্লাহ যেটা বলেছেন, শরীয়ত যেটা বলেছে, কোরআন যেটা বলেছে সেটা পাল্টানো যাবে, সেটার বিপরীতে সংবিধান রচনা করা যাবে, কিন্তু মানুষ যে সংবিধান রচনা করেছে সেটা পাল্টানো যাবে না। এটাই হচ্ছে কুফরি মতবাদ, এটাই হচ্ছে কুফরি তন্ত্র, এটাই হচ্ছে জুলুম। দেখুন, সেই পাকিস্তান আমল থেকে ফ্যামিলি প্ল্যানিং আইন করা হয়েছে, জন্মনিরোধ আইন করা হয়েছে, বাল্যবিবাহের আইন করা হয়েছে। এই সবগুলো আইন হচ্ছে ইসলামের বিপরীতে, কোরআনের বিপরীতে, ইসলামী জীবন ব্যবস্থার বিপরীতে একটি জীবন ব্যবস্থা। এগুলোকে মুসলমানরা সংবিধানে সংযুক্ত করে আইনে পরিণত করা হয়েছে। এই আইনগুলো হচ্ছে কুফরি মতবাদ। পাশাপাশি এই আইনগুলো মানতে বাধ্য করা একটি জুলুম। যারা এই আইনের বিরোধিতা করবে তাদেরকে শাস্তি প্রদান করা, তাদের উপর জেল জুলুম জরিমানা করা, তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো, এসব হচ্ছে জঘন্য জুলুম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আল্লাহর উপরে মিথ্যা রটনা করে তাদের চাইতে যেমন বড় জালিম আর কেউ নেই, অনুরূপভাবে যারা আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে, আল্লাহ প্রদত্ত কোরআনকে, আল্লাহ প্রদত্ত শরীয়তকে অস্বীকার করে অথবা মিথ্যা প্রতিপন্ন করে তারাই হচ্ছে জালিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এখানে একটি বিষয় না বললেই নয়, আর সেটি হচ্ছে পাশ্চাত্য গণতন্ত্র। আমাদের অনেক ভাই, এমনকি ইসলামী রাজনীতি যারা করেন, তারা অনেক সময় বলে ফেলেন, গণতন্ত্র আবার কুফরি হবে কেন, এটা তো ইসলামে বলেছে। না, পাশ্চাত্য গণতন্ত্র যেটা, পশ্চিমা গণতন্ত্র যেটা যেটা প্রচলিত, এটা ইসলামী গণতন্ত্র নয়। ইসলামী গণতন্ত্র এটা হচ্ছে শুরাই নিজাম, যার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে করিমে বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, কোনো কাজ সম্পাদনার ক্ষেত্রে তোমরা কি করো, পরামর্শের ভিত্তিতে করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই শুরাই নিজাম কায়েম করেছিলেন। প্রচলিত গণতন্ত্র তথা পাশ্চাত্য গণতন্ত্র অন্য তন্ত্র মন্ত্র মতবাদের চাইতে মোটামুটি ইসলামের কাছাকাছি। এজন্য মন্দের ভালো হিসাবে এই প্রচলিত কুফরি মতবাদ, কুফরি তন্ত্র থেকে উত্তরণের একটা বিকল্প হিসাবে গণতন্ত্রকে ইসলামী স্কলারগণ গ্রহণ করেছেন। সেটা হচ্ছে শুরাই নিজাম। এটা পাশ্চাত্য গণতন্ত্র নয়। পাশ্চাত্য গণতন্ত্র একটি স্বয়ংক্রিয়, একটি স্বয়ংসম্পন্ন মতবাদ, যেটা ইসলামের বিপরীতে। যেমন ইসলামী শুরাই নিজাম হচ্ছে সমাজ থেকে বাছাই করে দক্ষ, অভিজ্ঞ, যোগ্যতা সম্পন্ন, কোরআন হাদিসের জ্ঞান সম্পন্ন, শরীয়তের জ্ঞান সম্পন্ন লোকদের থেকে পরামর্শের ভিত্তিতে পরামর্শ গ্রহণ করে রাষ্ট্র পরিচালিত হবে। এটাও হচ্ছে গণতন্ত্র। কিন্তু পাশ্চাত্য গণতন্ত্র বা প্রচলিত গণতন্ত্রে একজন মুসির বুটের যে মর্যাদা, একজন রাজা বাদশার বুটেরও সেই মর্যাদা, একজন অশিক্ষিত, অন্ধ, গেও, মূর্খ, জাহিলের বুটের যে মর্যাদা, একজন দক্ষ, বিজ্ঞ, ডক্টরেট ডিগ্রিধারী প্রেসিডেন্টেরও সেই মর্যাদা। এটা ইসলাম গ্রহণ করে না। এজন্য প্রচলিত পাশ্চাত্য গণতন্ত্র কুফরি মতবাদ। কিন্তু ইসলামী শুরাই নিজামের কাছাকাছি হিসাবে মুসলিম বিশ্বের স্কলারগণ এই অভিমত দিয়েছেন যে প্রচলিত অন্যান্য বাতিল মতবাদ থেকে উত্তরণের জন্য গণতন্ত্র একটি সহজ পদ্ধতি। তাই আহওয়ালুল বলিয়াতাইন হিসাবে এটাকে গ্রহণ করা হয়েছে। এর মানে এটাই ইসলামিক গণতন্ত্র নয়, আর এটাকে কুফরি বলা যাবে না, এটা ঠিক নয়। সুতরাং দেখেন, আমাদের দেশে হোক বিদেশে হোক, অনেক মুসলিম দেশগুলো কি করতেছে, এইসব কুফরি মতবাদে, কুফরি তন্ত্রে রাষ্ট্র পরিচালনা করছেন, সমাজ পরিচালনা করছেন কুফরি মতবাদে, যেটা জুলুম। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 258 নম্বর আয়াতে, সূরা আল ইমরানের 256, যারা অজ্ঞতাবশত ইসলামী জ্ঞান না থাকার কারণে, কোরআনের জ্ঞান না থাকার কারণে, ইসলাম চর্চা না করার কারণে যারা কুফরি মতবাদ নিয়ে রাজনীতি করতেছে, কেউ জাতীয়তাবাদ, আঞ্চলিক জাতীয়তাবাদী দল করতেছে,
কেউ ধর্মনিরপেক্ষতার দল করতেছে, কেউ সমাজতান্ত্রিক দল করতেছে। যারা অজ্ঞতাবশত এসব করতেছে তাদের কথা বাদ দিলেও যে বিষয়টি নিয়ে আমাদের আক্ষেপ হয়, আফসোস হয়, সে বিষয়টি হচ্ছে যারা কোরআন হাদিস চর্চা করে, যারা নিজেদেরকে আহলে হক দাবি করে, যারা নিজেদেরকে হক্কানি দাবি করে, যারা স্বস্বীকৃত স্বঘোষিত হক্কানি দাবিদার, তারা যখন আঞ্চলিক জাতীয়তাবাদকে উৎসাহিত করে, ধর্মনিরপেক্ষতাবাদকে সমর্থন দিয়ে উৎসাহিত করে, সমাজতন্ত্রকে সমর্থন দিয়ে উৎসাহিত করে, শরঈ আইনের বিপরীতে মানুষের রচিত আইনকে মানুষের উপর চাপিয়ে দেওয়ার জন্য সমর্থন দিয়ে উৎসাহ যোগান দেয়, তাদেরকে নিয়ে আমাদের আফসোস করা ছাড়া, তাদের জন্য হেদায়েতের দোয়া করা ছাড়া আমাদের আর কিছু করার থাকে না। সবচাইতে বড় বিষয় হলো, আমরা অনেকেই আকিদার ফেরি করে বেড়াই ইসলামী শক্তির উত্থান টেকানোর জন্য। যারা ইসলাম নিয়ে চর্চা করেন, যারা ইসলাম নিয়ে গবেষণা করেন, যারা ইসলামের বিধিবদ্ধ বিধানকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে চান, তাদেরকে ঠেকানোর জন্য আঞ্চলিক জাতীয়তাবাদী, ধর্মনিরপেক্ষতাবাদী, সমাজতান্ত্রিক দলকে যারা প্রেরণা দেয়, উৎসাহ দেয়, তাদেরকে যারা মদিনার ইসলামের রক্ষক হিসাবে উৎসাহিত করে, তাদের জন্য আমাদের ঘৃণার উদ্রেক হয়, তাদের জন্য আফসোস করা ছাড়া আমাদের আর কিছু থাকে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সহি সমুজ দান করুন, সঠিক পথে ইসলামকে বুঝে মানুষের মধ্যে দিন কায়েম করার প্রেরণা আমাদের মধ্যে সৃষ্টি করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।